গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন দিন। ভিডিওটা কিন্তু 17 তারিখে যেতে একটু দেরি হলো, আসলে কদিন পর পর ভীষণ চাপে ছিলাম বন্ধুরা, তাই ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। আর যা গরম পড়েছে তো দেখতেই পাচ্ছ, সকালবেলা রান্নার মানে নিয়ে এসেছি, রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো ওই করবো চাউমিনের সমস্ত জোগাড়, ছোলা, আলু, ক্যাপসিকাম, গাজর, ডিম, পেঁয়াজ সব কিছু রেডি করে নিচ্ছি। ওদিকে এক গামলা চাউমিন সেদ্ধ করছে আর এদিকে একটা হয়ে গেছে। একটু বেশি করেই করবো, কারণ আজকে মিষ্টি দাদাদের টিফিনে আর তোমার দেবো না রুটি, দেবো চাউমিন। তো তার জন্যই। আর আজকে জানো তো দুপুরবেলা আমার নিমন্ত্রণ আছে। আজ আর আমাকে দুপুরের রান্না করতে হবে না। ওই যে জন্মদিনটা মিস করেছিলাম বুবার, তোমাদেরকে জন্মদিনের ভিডিও যখন শেয়ার করেছিলাম, তো সেই দিদিটাই আজকে আবারও জন্মদিনের খাওয়াটা আর কি খাওয়ানো হয়নি বলে খুব আফসোস। তো আজকে আবারও খাওয়াবে। তাই ভাবি নিয়তির কি খেলা, যাকে আপন করে কাছে টেনে রাখতে চায় সে ভুল বুঝে দূরে ঠেলে দেয়, আর যার থেকে দূরে সরে আসি সে কাছে টেনে নেয়। তো যাই হোক, দেখো এখন চাউমিনটাও রেডি করে নিয়েছি, মানে করে নিচ্ছি তোমার ওই সব রকম সবজি দিয়ে, ডিম দিয়ে। আর আজকে জানো তো চাউমিনে হলুদ দিইনি, প্রায় সময়ই হলুদ দিই, খালি ওই সবজিটাতে হালকা হলুদ দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নরমের জন্য। তার যে হালকা হলুদ সেটাই দিয়েছে, কিন্তু অন্যদিন যেমন একদম গড়গড়ে হলুদ দিয়ে চাউমিনটা রান্না করি, আজকে কিন্তু তা নয়। প্রনগুলো ছিল দিয়ে দিলে ভালো হতো। এই যে দেখো, এখানে একজন খাবে বলে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি জ্বালা, খিদে পেয়ে গেছে খুব। দিচ্ছি। এই যে দেখো রেডি করলাম চাউমিন, এটাকে দিয়ে দিই। আর ওই যে দেখ কেমন হয়েছে, ঠিক আছে? নুন ঠিক আছে? ঠিক আছে তো। দেখো এখানে সব কেচে রেখে দিলাম, বালতি নেই, এ করতে পারছি না। কি করছো? খাওয়া হয় না এখনো? ও খেয়ে নাও। আর এখানে দেখো এদের তুলে দিয়েছি 2 কৌটো চাউমিন প্লাস 2টো প্লেট, কাঁটা চামচ আমার বর দিয়ে দেবে। তো আমি তো আর গিয়ে দিতে পারছি না, কারণ এখন আবার যাব ওদিকে কাজ করতে, এখনও রান্না বাকি আছে, কারণ ও ছাড়া এগুলো কেউ করতে পারবে না। ওই দিয়ে আসুক চাউমিনগুলো। চলো যাও, বাবা বলছে বাবার থেকে নাও, আদর করে বাবা দিচ্ছে, নাও 1 চামচ নাও। খালি চাউমিনের ডিম বেজে খাবে। চলো। আর এদিকে পুজোটাও করে নিলাম। তো টিফিন বানানো, খেতে দেওয়া, পুজো করা সব কিছু কমপ্লিট হলো। এবার নিজে একটু রেডি হয়ে নিই নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা রেডি হয়ে নিলাম, এখন যাব নিমন্ত্রণ বাড়ি খেতে। ওই ড্রেসটাই পরে নিলাম, কারণ এটা একবার কুর্তিটা পরেছিলাম আর তারপরেই ছেড়ে রেখে দিয়েছিলাম। 2 দিন আগেই এটা পরেছিলাম একবার, আমি বললাম এটা এখন নোংরা হয়নি, এটাই পরে চলে যায়। এখন যাবো মিষ্টির দোকানে। আর এই যে নতুন ছাতা দার্জিলিংয়ের, কবে থাকতে ভাঙবে করছে, আজকে ভাঙতে পারছি। ওরে খুশি, ওকে কিছু আর সেরকম পরায়নি, গরমে এই ফ্রকটাই পরিয়ে নিয়েছি। চলো। আর এই মিষ্টির দোকানে এসে না বন্ধুরা আমি কনফিউজ হয়ে যাই, কোন মিষ্টিটা আত্মীয় স্বজন বা যেখানেই যাব নিয়ে যাব, শুধু দেখতেই থাকি আর কি। উফ, কি রোদ্দুর উঠেছে বন্ধুরা। ওই দেখো রুমালটা ফেললো। চলো, বাবান তো এখনো পড়ে আসেনে, ওর বাবা এলো, স্নান করতে গেল, ওরা না খেয়ে মনে হয় বসে আছে। আমি বলেইছিলাম বেলা হবে রে, তোরা খেয়ে নে, কিন্তু শুনবে কি আর বলো, না গেলেও রেগে যাবে। এই যে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর ব্যাগে একটা ছোট গিফট আছে। যতই হোক একদম খালি হাতে যাওয়া যায় বলো তো, ও মুখ করবে, তাও এটা জ্যামিতি বক্স নিয়েছি। চলো।
খুব সুন্দর হয়েছে রংটা, দারুণ আসছে। ওটা কি আবার চাপালেন নাকি? ওই জন্যে এত চকচক করছে। ও চকচক করছে, রঙের এতে বাথরুম তো সাদা হয়ে গেছে। ওই তো দাদা পরশুদিন মাখিয়ে রেখেছিল, হ্যাঁ কালকে বা একটা সময় এসে পয়সা করলো। এটা আমাকে আরও ধরতে হবে। এই করেই তো আমার জ্বর এসে গেছিলো জল ঘেটে ঘেটে। ভালো করেছেন কালারগুলো। তো মেয়েকে এখানে রেখে দিয়ে আমি নিচে আবারও গেছিলাম মিস্ত্রি দাদাদেরও একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর জল মিষ্টি দিতে। তা রূপুকে বলেছিলাম খেয়ে নাও, কিন্তু রূপু খায়নি। দেখো ওকে আবার এসে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে আমার বর আর ছেলে এসে গেছে, একসাথে আমরাও খেয়ে নেবো। ওকে বলেছিলাম বেশি কিছু রান্না করিস না, তো ও কি শোনে। তো অনেক রকমই রান্না টুকটুক করে করেছি। গরমে জানো তো এখন আর খাওয়া যাচ্ছে না, এতটাই গরম। তাও ওদের এসি আছে, এসিতে গিয়ে একটুখানি প্রথমে বসেছিলাম। আরও কিছু নেই, কিছু নেই। আজকে আমার জন্মদিন হচ্ছে, আইবুড়ো ভাত তো বলতে পারবো না, কারণ দুটো বাচ্চার মা আমি, তাই জন্য আমার জন্মদিন ফার্স্ট টাইম শুভ্রাদি দিচ্ছে। এই দেখো, বুবার জন্মদিন তো হয়ে গেছে, আর বুবা এখন কে ঘুম দিচ্ছে, আমারই হচ্ছে। এই দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের আমি খাবারগুলো, এই যে ডাল, না এই যে এখানে আছে কি মাছের ডিম, বড়ি ভাজা, স্পেশাল বড়ি ভাজা, এটা হাতে তৈরি ঘরের, পোস্তয়া দিয়ে আলু ভাজা, সবজি ডাল, পটল চিংড়ি, চিকেন কষা, মিষ্টি মানে চাটনি আর মিষ্টি, এবার জল আসবে। আর ওখানে আমার বর ছেলে খাচ্ছে। এইটা মানে আমাদের জন্য একদম পারফেক্ট। প্রতিটা রান্না খুব টেস্ট হয়েছে, যেমনই ডাল তেমনই এই যে এইটা, এটা আমার দারুণ লেগেছে। বড়ি ভাজা এত সুন্দর, সব বড়ি কোথাও হয় না, সব কিছু। আর চিকেনটা আমি আমার মেয়ের থেকে টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এদিকে বাবান তো আবার একটা গিফট পেয়ে গেছে। কারণটা হলো বাবান পরীক্ষায় যে রেজাল্ট ভালো করেছে, তার জন্য যেহেতু এরা বাবানকে বড় হতে দেখেছে, তাই ওকে ভালোবেসে একটা ডায়েরি আর পেন গিফট করেছে। তো ও বললো যে আমার কলেজে লাগবে, ওকে বললো তুই যখন কলেজে উঠবি। আমি বললাম এখন ঢের দেরি কলেজ। তো যাই হোক, বাবানও গিফট পেয়ে খুব খুশি। আর এদিকে আবার আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে, কেননা আজকে আবার রূপুর আর একটা ফাংশান আছে, মানে পরপর 16 তারিখে তো রবীন্দ্র নজরুল প্রোগ্রামের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকে হলো 17 তারিখ, আজকে আবারও আছে। তো সেটাও তোমাদের সঙ্গে ক্লিপিং কিছু কিছু নিয়েছি, শেয়ার করব। আর এখন শুভ্রাদিও নিজে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এসে আবার আমাদেরকে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো দেখো একটু শুয়ে পড়েছিলাম, লেট হয়ে গেছে। এখন দেখো ঘড়িতে বাজতে 7:10। এই যে ঘড়ি আমাদের, প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে উঠেছি। উঠে মানে আধা ঘন্টাও নয়, 25 মিনিটের মধ্যে রূপুকে রেডি করেছি। ওর আজকেও প্রোগ্রাম আছে, আজকে আর ফুলমালাটা নয়, খালি ওখানে হারটার দিয়ে যে সুন্দর। যে দেখো কি ফার্স্ট যে রেডি করিয়েছি রূপুকে। চলো, এক কানে কানের আছে, এক কানে নেই, ওটা গিয়ে ওখানে করব। চলো। যা না, যাওয়া তো যাবে। তার আছে তো, এই তো এই পাশ কিছু চেনা সেই নাস্তা।
তো দেখতেই পেলে প্রথমে গান দিয়ে শুরু হলো আমাদের প্রোগ্রাম। ম্যাম এতেই প্রথমেই নয় ঠাকুরের গান, ঠাকুরের নাচ এইসব দিয়েই করে। এখানেও একটা, যেহেতু এটা কালী মন্দিরের প্রোগ্রাম ছিল, তো এখানেও মা কালীর একটা জয়ন্তী, কালী ভদ্র কালী কি একটা গান আছে না, শ্লোক দিয়ে সেই শ্লোক দিয়ে এই নাচটি করা। মানে দারুণ। এদের পারফর্ম নিয়ে তো আর তোমাদেরকে নতুন করে কিচ্ছু বলার নেই, কেননা তোমাদের সঙ্গে বহুবার আমি আমাদের বাচ্চাগুলো এই পারফর্ম শেয়ার করেছি। খুবই সুন্দর এরা প্রোগ্রামগুলো করে। আমি যখন দেখি খুব মুগ্ধ হয়ে দেখি, আর এই ক্লিপিংগুলো নিয়ে রাখি যাতে যখন আমার ভালো লাগে এগুলো খুলে খুলে দেখতে আর কি ইচ্ছা করে। তো এই প্রোগ্রামটা ছিল আমাদের পাড়ার মধ্যেই, কাছাকাছি একদম, যেখানে ম্যামের ডান্সের স্কুল সেইখানেই। তো খুবই সুন্দর করেছে, তোমাদের সঙ্গেও তাই কিছু কিছু ক্লিপিং আমি নিয়ে রেখেছি, শেয়ার করছি, দেখতে থাকো। এটা ছিল বধূ কোন আলো লাগলো চোখে। আগের দিনের প্রোগ্রামেও তোমাদের কার সঙ্গে একটুখানি করেছিলাম মনে হয়, আর আজকেও করেছি। এনারও নাচ খুব সুন্দর ডান্স করেন, ছোটোবেলা থেকে ম্যামের কাছে শেখেন। আবার এই ছেলেও ম্যামের কাছেই শেখে, মানে মা ছেলে দুজনে একসঙ্গে যখন প্রোগ্রাম করে। ওই যে আগের দিন তোমাদের একটা শেয়ার করেছিলাম কারার ওই লৌহ কপাট, ওইটাতেও ওরা ছিল। তো খুব সুন্দর লাগে, কিন্তু বেশি তো এখানে ক্লিপিং দিতে পারবো না, আর গানগুলো দিতে পারি না বলে না খুব খারাপ লাগে কপিরাইট খাওয়ার জন্য। তো দেখো এখানে আমাদের বাচ্চাগুলো আবারও এই যে রাঙামাটির পথে গানটা ডান্স করছে। একই রকমের সাজ, আগের দিনে ওই ছিল মালা দিয়ে, আর আজকে আমরা গয়না পরিয়ে দিয়েছি। গানটা কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু ওদের 3টে পারফর্ম ছিল, 3টেই একটু একটু করে ছুঁয়ে গেছি। এটাও ছিল ওই গোবিন্দ দান মাজে না। তারপরে এখানে আরও এই যে ছেলেটা দেখছো, যার মা ওই বধূ কোন আলো লাগলো চোখে, ধারের ছেলেটা হলো ওনারই ছেলে। আর এই একটা নাচ রূপুদের, এটা হলো ওই লালে লালেশ্বরী। আর এবার দেখো শুরু হয়েছে সেই মা নাটকটা। এর আগেও তোমাদের সঙ্গে যারা যারা তোমরা আমার প্রত্যেকটা ভিডিও যে দেখেছো তারা জানতে পারবে যে এই যে দেখছো একটা বাচ্চা নিয়ে বড় হলো বাচ্চাটা, আর তারপরে মা বয়স হয়ে যাবে, মা আসবে, বাচ্চা আরও বড় হয়ে যাবে, এই থিমটাই এখানে দেখানো হয়েছে। এই দেখো, মানে ছোট্টবেলাটা ওইটা দেখালো, আর তারপরে এ বড় হয়ে গেল, বড় হয়ে আর কি ওর হাজব্যান্ডের দুর্ঘটনা ঘটেছে, ডাক্তারবাবু এসেছেন বলবে। খুবই সুন্দর এটা। এই থিমটা যদি আমি পুরো ক্লিপিংটা ভয়েস দিয়ে শোনাতে পারতাম না, আমার ভয়েসে এটা যত না ভালো লাগবে দেখতে, এই ওদের যেটা আর কি অ্যাক্টিং, ওরা যেটা করে, এই ভয়েসটা যদি শুনে দেখাতে পারতাম ভীষণ ভালো লাগতো। কিন্তু ওটা করা যায় না, কারণ ওখানে প্রচুর গান মিউজিক আছে, তো সেটা করলে অসম্ভব। মানে তোমার আর কি কপিরাইট দূরের কথা, মানে ভিডিওটার সঙ্গে সঙ্গে হয়তো স্ট্রাইক পড়ে যেতে পারে, ওই জন্য আমি করতে পারি না। তো এই দেখো, বুঝতেই পারছো, বাবা চলে গেল, মা এই ছোট্ট বাচ্চাটিকে বুকে আঁকলে ধরে বড় করবেন। এখন একটু গান শুরু হয়েছে।
তো যাই হোক মাঝখানটা স্কিপ করে দিলাম। বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেল। তো দুটো তিনটে ওই যে ছোট ছোট জায়গাগুলো আর কি বড় হওয়ার পর এখন ও বড় হয়েছে, ওর জীবন সাথী হয়েছে, তার সঙ্গেই ও এখন একটু সময় কাটাচ্ছে, সেটা দেখাচ্ছে। আর এরপরে ওর মায়ের ফোন আসবে। ও কিন্তু ওর নিজের মায়ের দিকটাও খেয়াল রাখে, এরমই দেখানো হচ্ছে যে ও যেমন আর কি আমরা দেখাই বড় হয়ে গেলে শুধু বন্ধুকে নিয়েই থাকবে তা নয়, মায়ের দিকটাও বুঝতে হবে। সেটাই ওই যে দেখো মায়ের সঙ্গে কথা বলে এলে আবার বন্ধুর সঙ্গে রাগ ভাঙাচ্ছে। কিন্তু হয় না, কিছু বলতে গেলে আমরা একটা কথা মা বারবার জিজ্ঞাসা করলে সেটাতে আমরা বিরক্ত হয়ে যাই নিজেরা যখন বড় হয়ে যায়। তো ওখানে ওর মা জিজ্ঞাসা করছে যে যখন ও ছোটোবেলায় পার্কে বসে থাকতো ওকে বলতো যে ওটা কি ওটা কি এটা কি ওটা কি, তেমনি ওর মাও জিজ্ঞেস করছে, তখন ওই আর কি বিরক্ত হয়ে যাচ্ছে। আর বারবার সমস্ত প্রশ্নের মধ্যে আর কি মাকে বোঝাতে চাইছে যে ওর মা বলছে বেটা এ ক্যা হে। আর ও বারবার বুঝিয়ে বুঝিয়েও মা বুঝতে পারছে না, পাজল হয়ে যাচ্ছে। ওই জন্যে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছে। ঘটনাটা এরকম দেখানো হয়েছে, মানে প্রচণ্ড, মানে সেই সময় যারা যারা সামনে বসে এই নাটকটা দেখে ফিলিংসটাই একটা আলাদা লেভেলে কাজ করে। তো এই দেখো বিরক্ত হয়ে গিয়ে মাকে একটু ঠেলে ফেলে দিল, আর মা তখন চলে যাচ্ছে। আর ও দেখছে যে মায়ের ব্যাগটা পড়ে গেল, তো ব্যাগের মধ্যে কী আছে দেখি। তো বাবা ব্যাগটার খুলে দেখলো যে ওখানে মায়ের ছোট্টবেলাকার কথা, ওকে কীভাবে মানুষ করেছে, ও পার্কে গিয়ে কত মাকে বিরক্ত করতো, একটা কথা কতবার জিজ্ঞাসা করতো, সেই সব লেখা আছে। কিন্তু মা বিরক্ত হতো না, তাই জন্য মা বলছে বাবু একটু জোরে জোরে পড়ো। তো যাই হোক ও পড়ার পরে কষ্ট পাচ্ছে, মায়ের কাছে ক্ষমা চাইছে। এইটাই দেখানো হচ্ছে যে আমাদের বাবা মারা আমাদের জন্য কত কষ্ট করে স্যাক্রিফাইস করে আমাদের বড় করে, কিন্তু আমরা বড় হয়ে সেসব তো কিছু মনে রাখিই না, উল্টে তাদেরকে কষ্ট দিয়ে ফেলি। এইটাই আর কি এই নাটকটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওদের অভিনয় নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমি এই নাটকটা এই নিয়ে প্রায় 7-8 বার দেখলাম, যতবারই দেখেছি ততবারই আমার চোখ জলে ভিজে উঠেছে। তো যাই হোক, আমি যদি কোনটা ফেসবুকে দেখাতে পারতাম তাহলে তোমাদের পুরো টোটাল ভয়েসটার নাটকটা তুলে ধরতে পারতাম, যেহেতু এটা ইউটিউব চ্যানেল তাই করতে পারি না। তাহলে চলো দেখো শুধু কত প্রতিবেশীরা দেখছে, সবাই মানে ভীষণ ভালোভাবে আনন্দ করে দেখে। চলো টাটা।